হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ট্যাগলাইনটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কী নিয়ে ডিসকাস করতে চলেছি। আমরা একটু আইএসএল, এটিকে, মোহনবাগান, মার্জার আর ইস্টবেঙ্গলের পরবর্তী আইএসএলে খেলাটা ব্যাপারে কিছুটা আলোকপাত করব। সো সবাই শুনো পুরো ব্যাপারটা মন দিয়ে, আর নিজের পয়েন্ট অফ ভিউ শেয়ার করো আমার সাথে কমেন্টসের মাধ্যমে। চলো স্টার্ট করা যাক। আইএসএল শুরু হওয়ার সময় থেকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে শুরু হয়েছিল, ফ্র্যাঞ্চাইজি লিগ, ওয়ান সিটি ওয়ান টিম, সেগুলো তো সব ঠিক ছিল। কিন্তু বিগত লাস্ট 2 থেকে 2.5 বছর ধরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের নিজেদের সিচুয়েশান অনুযায়ী খেলতে গিয়ে ব্যাপারটা খুবই জটিল করে তোলে। তার কারণ বলছি, প্রথমবার ইস্টবেঙ্গল আইএসএলে বিট পেপার তুলেও খেলেনি। দ্বিতীয়বার যখন বিট পেপার তুললো তখন মোহনবাগানের সাথে সুপার কাপ খেলা নিয়ে একটা টাই আপ হলো। তারপরে ইস্টবেঙ্গল বলে দিল আমরা আইএসএল খেলবো না। এফএসডিএল বা নীতা আম্বানি বা রিলায়েন্স স্পেশালি বলতে গেলে, তাতে হয়তো ওদের খুবই খারাপ লেগেছিল। আর ইস্টবেঙ্গল মোহনবাগানের দিক থেকেও একটা জিনিস ছিল যে আমরা এত বছর ধরে ফুটবলটা রান করেছি, আমরা এত পুরনো ক্লাব, এত ঐতিহ্যশালী ক্লাব এবং তার বিভিন্ন ফ্যান বেস সমেত আমাদের একটা প্রায়োরিটি অবশ্যই পাওয়া উচিত। সেটা হয়তো এক কথায় ঠিকও, তারা তাদের জায়গা থেকে কোনো মতেই ভুল নয়। কিন্তু এই ঘটনা, এই সমস্ত ভাবনা চিন্তার মধ্যে দিয়ে এখন দেখা যাচ্ছে যে এটিকে মোহনবাগান যে মার্জার হয়েছে, সেটা মোহনবাগান কর্তারা অনেক বুঝে শুনেই করেছে। তার কারণ হচ্ছে লাস্ট ইয়ারে আইএসএল এফএসডিএল একটা নতুন ক্লজ ইনক্লুড করে ওয়ান সিটি ওয়ান টিমের সাথে, সেটা হলো ব্যাংক গ্যারান্টি। ফুটবলে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশান, একটা ইস্টবেঙ্গল মোহনবাগান যে ব্যাংক গ্যারান্টি দিয়ে খেলবে, এটা তো ভাবাই যায় না। ইস্টবেঙ্গল মোহনবাগানের লাখো লাখ সাপোর্টার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা ব্যাংক গ্যারান্টি দিয়ে কিছুতেই একটা টুর্নামেন্টে নাম লেখাতে পারে না। এবং ব্যাংক গ্যারান্টি ছাড়া এফএসডিএল, ব্যাংক গ্যারান্টি এবং ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়া এফএসডিএল কাউকে আইএসএলের এন্ট্রি নেবে না। ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে হয়তো এন্ট্রি নেবে, কিন্তু ব্যাংক গ্যারান্টি এবং ফ্র্যাঞ্চাইজি ফি দুটোই তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এবং এই সমস্ত জটিল জিনিস চিন্তাভাবনা করে বা আগে থেকে বুঝতে পেরেই হয়তো মোহনবাগান এই মার্জারটা করেছে। নইলে ইস্টবেঙ্গল যেমন বলছে যে নিজের দমেই, নিতুদা মিডিয়াতে বারবারই বলেছে, অনেকগুলো চ্যানেলে বলেছে যে ইস্টবেঙ্গল নিজের দমেই আইএসএল খেলবে, সেরকম মোহনবাগানেরও নিজের দমে আইএসএল খেলার ক্যাপাসিটি ছিল। কিন্তু মোহনবাগান খুবই বুদ্ধি করে এবং ট্যাকটিক্যালি এই মার্জারটা করেছে। তার কারণ হচ্ছে এখন এর পরেও কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশান দেবে সেটা কেউ জানে না। নেক্সট ইয়ার থেকে, মানে 2021-22 থেকে আইএসএলে ওয়ান সিটি ওয়ান টিমের টার্মস কন্ডিশানটা উঠে যাচ্ছে, কিন্তু সেই কন্ডিশানটা তারা আবার চালাবে কি না বা নতুন করে কী কী কন্ডিশান আনবে সেটা কেউ জানে না। এই মুহূর্তে দেখলে, খোলা চোখে দেখলে মনে হচ্ছে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা বিষবাহ জলে। নিতুদা যতই বলুক, আজকে করোনা যখন কেটে যাবে, তারপর যা পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে যা ইনভেস্টার থাকবে, যারাই ফুটবলে ইনভেস্ট করতে চাইবে, তারা অত সহজে ব্যাংক গ্যারান্টি দিতে রাজি হবে বলে আমার মনে হয় না পার্সোনালি। এবং কত টাকা ইনভেস্ট করবে, ফরেন প্লেয়ারের রিক্রুটমেন্ট পলিসিও কী হবে, একটা বিশাল খরচা আর বিশাল যদি কিন্তুর ব্যাপার। তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে মোহনবাগানের টাই আপটা হয়তো মোহনবাগানের জন্য ভালোই হলো। মোহনবাগানের এই দিক দিয়ে কোনো
টেনশান থাকলো না, তারা খুব ইজিলি এটিকে হাত ধরে আইএসএল এন্ট্রি নিয়ে নিল। আর সঞ্জীব গোয়েঙ্কা বা তার ফ্যামিলি, যেহেতু এরা 2-3 জেনারেশান ধরে কলকাতার রয়েছে, এরা আগাগোড়াই মোহনবাগানের মেম্বার। মোহনবাগান একটা যথেষ্ট ঐতিহ্যশালী ক্লাব, তো সেই দিক থেকে মোহনবাগানের দিকটা সুবিধাই হলো। হয়তো সাপোর্টারদের দিকের হয়তো কিছু ব্যথা বেদনা থাকবে এই মার্জার নিয়ে, কিন্তু আস্তে আস্তে হয়তো এগুলো সবই ঠিক হয়ে যাবে। আর মোহনবাগানের জন্য অনেক ইজি হলো। ইস্টবেঙ্গলের জন্য ব্যাপারটা তো ইজি নয়, খুবই কঠিন ব্যাপার। আর আমার মনে হয় না ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এই বছর হয়তো আইএসএল খেলবে, তাহলে সেই আরও 1 বছরের অপেক্ষা থাকবে। আই লিগ এবছর হবে কি না সেটাও কোনো নিশ্চয়তা নেই। তো সমস্ত জিনিসটাই খুব বিষবাও জলে। তোমরা জানিও তোমরা কি ভাবছো। এই আইএসএল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বারবারই যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা নিজের দমেই আইএসএল খেলব, এবং তার সাথে আমাদের ইনভেস্টার স্পন্সর যাই বলো সব জোগাড় আছে। জোগাড় ইনভেস্টার স্পন্সর থাকতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়। মাল্টি স্পন্সর মিডিয়াতে ঘুরছে, ইস্টবেঙ্গল 4-5টা মাল্টি স্পন্সর নিয়ে পরের বছর আইএসএলের দিকে এগোচ্ছে, কিন্তু তারা কি ব্যাঙ্ক গ্যারান্টি দিতে রাজি হবে? 5 বছরের ব্যাঙ্ক গ্যারান্টি চাওয়া হয়েছে, তো খুবই ইফস অ্যান্ড বাটসের ব্যাপার। কারেন্ট ফাইন্যান্সিয়াল সিনারিওতে সেটা খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে আমার দিক থেকে। তো এফএসডিএলও অত সহজে ইস্টবেঙ্গলকে এন্ট্রি নিতে দেবে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে না। আর যদি আমার ব্যক্তিগত মতামত চাও, তো আমার মনে হয় যে যদি মোহনবাগানের এই মার্জারটা না করতো, যদি কলকাতা থেকে 4টে ক্লাবও খেলতো আইএসএলে, মোহামেডানকে নিয়ে বলছি, এই যে সাপোর্টার যা ফ্যান বেস আছে, যদি এফএসডিএল একটুখানি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কয়েকটা ফাইন্যান্সার বা ইনভেস্টার যদি প্রত্যেকটা ক্লাবের সাথে অ্যাটাচ করাতে পারতো, তাহলে আইএসএলের জন্য অনেক ভালো ছিল। আইএসএলের খেলা যত ভালো হচ্ছে বা যেই লেভেলেই যাচ্ছে, আইএসএল ইন্ডিয়ার 1 নম্বর লিগ হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো ডাউট নেই। কিন্তু নাম্বার অফ ফরেনার অনেক বেশি আছে, ইন্ডিয়ান প্লেয়ারের সংখ্যা কম। আর এই বছর তো লিগ প্রচণ্ড উন্নত মানের হয়েছে, সেটা নিয়ে কোনো কথাই থাকে না। তার বাইরেও যদি এই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মতন ক্লাব যদি থাকতো ভালো ইনভেস্টার বা স্পন্সার নিয়ে, ভালো প্লেয়ার নিয়ে, তাহলে কলকাতা থেকেও বেশ কিছু প্লেয়ার উঠে আসতো। জানি না মোহনবাগানের অনেক প্লেয়ার এখন এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে আছে, তারা কিভাবে কি করবে সেটাও এখনও পরিষ্কার নয়। যতক্ষণ না লকডাউন উঠছে ততক্ষণ এই ব্যাপারে কিছু নিশ্চয়তা কারোর কাছেই নেই। আমি নিজে পার্সোনালি বেশ কিছু প্লেয়ারের সাথে কথা বলেছি, তারা কেউ কিছু বলতে পারছে না। তো মার্জার হয়ে মোহনবাগান এটিকে ভালোই হয়েছে, এটিকে একটা রেডি ফ্যান বেস পেল এবং একটা ক্লাবের এন্টিটির সাথে অ্যাড আপ হয়ে গেল। আর মোহনবাগানের এত ফ্যান, এফএসডিএল বা তাদের জন্য উন্নতিই হবে, তাদের কিছুটা ফাইন্যান্সিয়ালি ইমপ্রুভ তো হবেই এই বছর আইএসএলে। আর এফএসডিএলকেও টিকিটের দামের কথা মাথায় রাখতে হবে, কারণ আমাদের কলকাতার ফুটবল ফ্যানেরা, স্পেশালি ইস্টবেঙ্গল, মোহনবাগান এটিকের ফ্যানেদের সাথে মোহনবাগান ইস্টবেঙ্গলের ফ্যানেদের কিন্তু একটা বেসিক ডিফারেন্স থেকেই যাবে। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যানেরা যত টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখার তাদের অভ্যেস, বা যে আর্থসামাজিক পরিস্থিতিতে তারা খেলা দেখতে চায় বা ক্লাবকে ভালোবেসে যায়, এটিকের ফ্যানেদের সাথে তাদের একটা ডিফারেন্স আছে। এটিকে ফ্যানেরা কিন্তু মোর লাইক আ পিকনিক করতেই যাওয়া, ফ্যামিলি নিয়ে একটা শান্তশিষ্ট পরিবেশে খেলা দেখতে যাওয়া। আমি প্রথম 3-4 বছর খুবই সিরিয়াসলি খেলা দেখতে যেতাম মাঠে, লাস্ট 2 বছর ধরে আমি যাইনি মাঠে। তো আমার মনে হয় এটিকে ফ্যানের সাথে ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যানেদের একটা ডিফারেন্স তো আছেই। টিকিটের দামের কথা তো ওদেরকে ইভ্যালুয়েট করতেই হবে, নইলে মুশকিল মাঠ ভরানো। হয়তো
মোহনবাগানের ফ্যানেরা প্রথম দিকে যাবে আইএসএলের জন্য, স্যাটারডে সানডে খেলা, সন্ধ্যাবেলা করে খেলা, এমনিই দর্শক বেশি হবে প্রয়োজনের তুলনায়। তো কিন্তু বিগার পিকচারে টিকিটের দাম একটা ফ্যাক্টর। ওই এই লেভেলের খেলায়, এই লেভেলের কলকাতার যা দর্শকদের অবস্থা, বা যারা খেলা দেখতে যায়, আমি কলকাতা ময়দানেও বহু খেলা দেখতে গেছি, এই বছরও গেছি বহু খেলা দেখতে। তো এগুলো তো খুবই দরকার। আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা জানিও তোমরা কি মনে করছো এই মার্জার আর এফএসডিএল এর টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে। তোমাদের দিক থেকে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও জানিও, আমি চেষ্টা করব সব কিছু উত্তর দেওয়ার। এই বলে আরেকটা কথা, চ্যানেলটা যদি আমার সাথে জুড়ে থাকতে চাও তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা দিয়ে দিও, তাহলে আমি যত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পাবে রেগুলার বেসিসে। দেখতে থাকো, বাই।